সব্যসাচী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলাম তার ফণিমনসা কাব্যগ্রন্থে অন্তর্গত এই সব্যসাচী কবিতাটি। এটির প্রথম সংস্করণ 1343 বঙ্গাব্দের শ্রাবণ মাসে, ইংরেজি 1927 জুলাই। এটির মূল্য 5 সিকা। প্রকাশক কাজী নজরুল ইসলাম, বর্মন পাবলিশিং হাউস, 193 কর্নওয়ালিস স্ট্রিট, কলকাতা। মুদ্রক শ্রী কৃষ্ণপ্রসাদ ঘোষ, প্রকাশ প্রেস, 66 মানিকতলা স্ট্রিট, কলিকাতা। দ্বিতীয় সংস্করণ 1359 সালে কবি পত্নী এটি সংস্কার করেছিলেন। কবিতাটি নাওল পত্রিকায় 1926 খ্রিস্টাব্দের 7 জানুয়ারিতে প্রকাশিত হয়। কবিতাটি সঞ্চিতায় প্রকাশিত হয় 1332 কার্তিক মাসে। কবিতাটি ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয় 1334 বঙ্গাব্দের শ্রাবণ মাসে। কবিতাটিতে মোট লাইন সংখ্যা 54টি, স্তবক সংখ্যা 9টি। কবিতাটির প্রেক্ষাপট মহাত্মা গান্ধীর অহিংস নীতির প্রতি আস্থা হারিয়ে কাজী নজরুল ইসলাম সব্যসাচী কবিতাটি বিপ্লববাদের প্রতিষ্ঠা করার জন্য এবং দেশবাসীকে জাগ্রত করার জন্য কবিতাটি লিখেছিল। পুরাণে যে সব্যসাচী বলা হয় অর্জুনকে, অর্জুনের সমার্থক শব্দ সব্যসাচী। এছাড়াও অর্জুনকে পার্থ, ফাল্গুনী ইত্যাদি নামে অভিহিত করা হয়। মহাভারতে যে চরিত্রগুলির উল্লেখ আছে, পার্থ মানে অর্জুন, শ্রীকৃষ্ণ, কংস, নৃসিংহ, দুর্যোধন, দুঃশাসন এবং দধিচি, এনাদের নাম, মহাভারতের এই চরিত্রগুলির নাম এই কবিতার মধ্যে উল্লেখ আছে। রামায়ণে যে চরিত্রগুলির উল্লেখ আছে, রাবণ, প্রজাপতি এবং সীতা, এই চরিত্রগুলি এই কবিতায় উল্লেখ আছে রামায়ণে। গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে এখানে: গৌরী শিখর, দ্রাপর যুগের মৃত্যু, মহাযোগী, মহাভারতের মহাবীর, পার্থ, শঙ্কর, দধিচি, হাড় এবং কদলী। এই গুরুত্বপূর্ণ শব্দগুলি ব্যবহার করেছেন কাজী নজরুল ইসলাম তার সব্যসাচী কবিতা।